হ্যালো বন্ধুরা, সবাইকে মহাসপ্তমীর দুপুরে অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের সামনে দুটো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে এসেছি। তো দেখো, সব কিছু আয়োজন করে নিয়েছি। এই তেলটা দিয়ে রান্না করব। এই তেলটার বিষয়ে অন্য একদিন একটা ভিডিও দেব। তো এই দেখো, দুটো কড়াই বসিয়েছি। এখানে প্রথমে আমি পালং শাক বসাবো। তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। আর এদিকে পনির রান্না করব। পনিরটা একটু ভেজে নিচ্ছি। তো এদিকে পনির বসিয়ে দিয়েছি। তো ওদিকে আবার কড়ার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। ওটা হয়ে গেছে। এবার সবজিটা দিয়ে দিলাম। বেগুন দিয়েছিলাম আর আলু দিয়েছিলাম। তো এটা কষতে 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 আমি একটা মশলা রেডি করে নেব। দেখো, এদিকে আমার আলু কিন্তু পনির ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে একটু গরম মশলা আর তেজপাতা দিয়েছিলাম পনিরের মধ্যে। তো আলুটা ছেড়ে দিয়েছি। তো এদিকে সবজি দিয়ে দিয়েছি, শাকটা দিয়ে দিয়েছি, সবজিটা হয়ে গেছিলো। তো এদিকে মজতে মজতে আমি এবারে পনিরের মশলাটা রেডি করে নেবো। এই দেখো, পনির মশলা রেডি করে নিয়েছি। তো আলুটা প্রায় ভাজা শেষ। এবার পনিরটা, এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এবার একটু কষতে থাকলাম। নিরামিষ তরকারি সুন্দর করে কষতে হয়, যত কষবে তত স্বাদ হয়। তো নিরামিষ তরকারি তো প্রত্যেকেই, তোমাদের একটা কথাই বলবো, নিরামিষ তরকারিতে কিন্তু একটু মিষ্টি দেবে। আমি মিষ্টি দিই না, মিষ্টিটা ইগনোর করে যাই। যাই হোক, মিষ্টি দিলে টেস্ট হয়। তো এদিকে আমার পনিরের মশলা, আলু, টমেটো প্রায় রেডি হয়ে গেছে। তো এবার কষতে কষতে বেশ সুন্দর একটা, দেখো, কালার চলে এসেছে। তো এবার আমি জল দেব। জল দিয়ে তারপর এটা একটু হতে দেব। এখন পনিরটা দেবো না, একটু হতে দেবো। আর এদিকে দেখো, পালং শাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এ দেখো, সুন্দর মাখা মাখা হয়েছে। তো আমার তো খুব ভালো লাগে পালং শাক খেতে। তো এখনও সিজন আসেনি। তো এখন বুঝতেই তো পারছো, সিজন লাগে না। যাই হোক, এদিকে আমি গরম মশলা দিয়ে পনিরটা নামিয়ে ফেললাম। তো তোমরা এইভাবে পালং শাক আর পনিরের নিরামিষ তরকারি রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। যারা আমার পুরো ভিডিওটা মন দিয়ে দেখলে তাদের অনেক ভালোবাসা। আর আজকে মহাসপ্তমী, মহাসপ্তমীতে সবাইকে ভালোবাসা রইল। সবাই অনেক মজা করো, আনন্দ করো, ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।